বিজ্ঞান শিক্ষাকে সর্বসাধারণের মধ্যে পৌঁছে দিতে আব্দুল কাশেম মহাশয়ের হাত ধরে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে প্রতিষ্ঠিত হয়েছে শিশু বিকাশ একাডেমি, যেখান থেকে প্রতি বছর শিক্ষার্থীরা দুর্দান্ত ফলাফল করে থাকে। অন্যদিকে কর্ণধারের উদ্যোগে শিশু বিকাশ কলেজ অফ এডুকেশনও গড়ে উঠেছে। ন্যূনতম সাধ্যের মধ্যে অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে শিশু শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী অবধি যত্ন সহকারে পড়াশোনা শেখানো হয় দক্ষিণ চব্বিশ পরগনার শিশু বিকাশ একাডেমিতে। এটি একটি আবাসিক স্কুল, যার কারণে স্টুডেন্টরা এখানে বিভিন্ন জেলা থেকে পড়াশোনার জন্য আসে। এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য একদিকে যেমন স্টুডেন্টদের ভালো রেজাল্ট, তেমনি অপরদিকে স্টুডেন্টদের সায়েন্স বিভাগে দক্ষতা অর্জন করানো। স্যার, প্রথমেই আমি আপনার কাছ থেকে জেনে নেব শিশু বিকাশ একাডেমি প্রথম কবে থেকে শুরু হয়েছে? 85 ফার্স্ট মে। এখানে মূলত কোন ক্লাস থেকে কোন ক্লাস অবধি পড়াশোনা শেখানো হচ্ছে? এটা একদম নার্সারি থেকে ক্লাস 12, তারপর বিএড আছে, ডিএড আছে। যেটা বিএড আর ডিএড আছে সেটা তো শিশু বিকাশ কলেজ অফ এডুকেশন। শিশু বিকাশ কলেজ অফ এডুকেশন সেটা কবে থেকে যাত্রা শুরু করেছে? ওটা 2010। স্যার, প্রথমে একটা কথা জানতে চাই যে কি উদ্দেশ্য নিয়ে আপনি প্রথম এই পথে এগোলেন? মূল কথা হচ্ছে বিজ্ঞান শিখতে হবে, এবং বিজ্ঞানটার কিছুই নয়, খুব সহজভাবে যদি আমি ভাবি তাহলে বিধাতার তৈরি, প্রকৃতির তৈরি মাটি, জল, তাপ, বাতাস, এর মধ্যে যে অবরোধ শক্তি আছে এটাকে জানতে হবে। এটি বিজ্ঞান। আর এই উদ্দেশ্যেই এগোনো আপনার? এই নিশ্চয়ই আমাদের এগুলো। এখানে কি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মূলত স্টুডেন্টরা আসছেন নাকি না, অল বেঙ্গল থেকে আসে। অন্যান্য ডিস্ট্রিক্ট থেকেও আসছে? হ্যাঁ। কোথা থেকে স্যার? এখানে মুর্শিদাবাদ, মালদা, বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা। এই যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্টুডেন্টরা আসছে, তাদের জন্য কি থাকার কোনো ফ্যাসিলিটিস রয়েছে? তাদের এখানে থাকে, হোস্টেল থাকে, এবং তাদেরকে আমি চেষ্টা করি কী করে তারা গরিব মানুষ হলেও, এটা বড় স্কুল পর্যন্ত হয়নি, হবে না টিল মাই ডেথ, তবে এটা যাতে তারা সহজলভ্যভাবে যাতে আসতে পারে, এবং পাঁচতলা ছেলে শুধু তাই নয়, গাছতলা ছেলে যাতে পড়তে পারে, আমার লক্ষ্য সেইটাই। এই ডিস্ট্রিক্টে তো আরও অনেক স্কুল রয়েছে, তাদের মধ্যে থেকে আমাদের শিশু বিকাশ একাডেমির মেন ডিফারেন্স কি? মেন ডিফারেন্স হচ্ছে আমরা মনে করি বিজ্ঞান শিখতে হবে, বিজ্ঞান হচ্ছে মূল কথা, এবং হায়ার শ্রেণী লেভেলে আমি বিজ্ঞান সহ আমি হায়ার শ্রেণী অনুদান পেয়েছিলাম আমরা, এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জুওলজি, বোটানি, জিওগ্রাফি ইত্যাদি সাবজেক্ট আমরা জোর দিই আমরা, এবং আমরা চাই যে এইসব বিষয়ে বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স হলে সেটা ভালো অর্জন করুক, শিক্ষা অর্জন করুক, বুদ্ধি অর্জন করুক। যেহেতু আপনারা প্রথম থেকেই সায়েন্সের উপর জোর দিচ্ছেন, তো সেক্ষেত্রে থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল আমাদের সুন্দর ল্যাবরেটরি আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বায়োলজি এবং জিওগ্রাফি, ম্যাথামেটিক্স সুন্দর ল্যাব আমাদের আছে। প্র্যাকটিক্যালি এই ল্যাবগুলো আমরা সুন্দরভাবে করেছিলাম বলেই হায়ার সেকেন্ডারি প্রথম রিকগনিশনে আমরা সায়েন্স পেয়েছিলাম। আর এই বছরে তো আপনাদের এইচএসে 98% মার্কস পেয়েছে। প্রায় প্রতি বছর পায়, প্রায় প্রতি বছরই তো এই সাফল্যের পেছনে কারণটা যদি একটু বিস্তারিতভাবে বলেন আমাদের সামনে। প্রথম কথা, আমাদের শিক্ষকেরা তারা কিন্তু খুব পরিশ্রম করে এখানকার জন্যে। তৃতীয়ত, আমরা অধিকাংশ ছেলেকে এখানে রেখে দিই আমরা তাদের বলি তোরা ডাল ভাত খা, কিন্তু পড়াশোনা কর, এবং তারা পড়াশোনায় আত্মনিয়োগ করে। ফলে আমাদের ছেলেমেয়েদের আগ্রহ একটা বাড়ে সায়েন্সের উপরে, এবং তারা প্রায় প্রতি বছরই আমাদের রেজাল্ট এরকমই হয়। মানে ফেল আমাদের এখানে ইতিহাসে নেই বললেই হয়, অত একটা ছেলে পরীক্ষা দেয়নি সব তেমন ফেল হয়, তাহলে আজ পর্যন্ত আমাদের মানে ফেলের ইতিহাস কিছু নেই। বর্তমান সরকারের কাছে কি কোনো রকম সহযোগিতা আশা করছেন? না, আমি আশা তো নিশ্চয়ই করা উচিত। তার কারণ আপনি 30,000 দেখেন, তাহলে বলা হয় 32,000 বলা আছে ইন গ্রান্টিং এড, গভর্নমেন্ট কোনো রকম ডিসক্রিমিনেট করতে পারবে না। কিন্তু দুঃখের কথা হচ্ছে এই হাই মাদ্রাসা করলে গভর্নমেন্ট আমাদের টাকা দেবে, সিনিয়র মাদ্রাসা করলে গভর্নমেন্ট আমাদের টাকা দেবে। আমরা মুসলিম সমাজের মানুষ যদি হাই স্কুল করি তাহলে গভর্নমেন্ট আমাদের কোনো টাকা দেবে না। এই যে বাধা বা এই যে গোলমাল, এটি ক্লিয়ার করা দরকার আছে, তার জন্য আন্দোলন করা দরকার আছে। আমার 30,000 আমার স্কুল অনুমোদন আছে, 30,000 আছে, তার সাথে গভর্নমেন্ট বলছে তুমি মাদ্রাসা করতে পারতে তাহলে তোমার আমরা টাকা দিতাম, কিন্তু তুমি স্কুল করেছো তোমার কোনো টাকা দেবো না।
মানে এক কথায় বলতে গেলে বিজ্ঞান চর্চাটাই আপনার জীবনের মূল উদ্দেশ্য। মূল উদ্দেশ্য মূল। আমি বিজ্ঞান শিখতে পারিনি, এই দুঃখটা আমি চাই যে আমাদের সমাজের ছেলেরা, আমার দেশের ছেলেরা, আমাদের দেশের ছেলেরা তারা বিজ্ঞান শিখে উৎসাহিত হোক, এটা আমি চাই। আমার খুব ইচ্ছে ছিল বিজ্ঞান পড়বার, কিন্তু আমি পারিনি পয়সার জন্য, সাহস করিনি আমি। মানে সেই জেদ থেকেই আপনি স্কুলের বা ছাত্রীদের পেশা। একদম। তো আমি মনে করি বিজ্ঞান শিখলে আমাদের মধ্যে এই যে এইসব ধরনের বিভেদ দূর হয়ে যাবে। ঠিক ঠিক। আমরা এই বিজ্ঞানটা যে শিখতে পারি। স্যার, এই যে সকাল থেকে উঠে স্কুল, কলেজ, এর পরবর্তী চিন্তা ভাবনা আবার কলেজ করা, এত উৎসাহ আপনি পান কোথা থেকে? এই জানি না, এটা কিন্তু গড গিফটেড। এটা আমার বাড়িতেও বলে, এটা কিন্তু গড গিফটেড। আর এটি যেন আমি নতুন এনার্জি পাই। আমি সারাদিন ধরে বসে থাকি রাত্রে 8টা, 9:30 পর্যন্ত, কিন্তু এটা আমার কোনো ক্লান্তি বোধ হয় না। এটাকে আমি মনে করি এটা আমার ব্রত। আর এটা আই মানে প্রে টু গড, আই প্রে টু আল্লাহ, যে এই শক্তিটা তিনি দিয়েছে, এটা আমার নয়, এটা ন্যাচারাল শক্তি। আমার বয়স এখন 83 পার, কিন্তু আমি এখানে সারাদিন থাকি। 83। স্যার, আপনি তো এত বয়স অবধি ট্রেনে নিয়ে যাচ্ছেন, তো এবার পরবর্তীকালে শিশু বিকাশের বা আপনার পরের প্রজন্ম যারা আছেন, ছেলে বা মেয়ে, তারা চালাবে। ছেলে মেয়ে আছে, আমাদের শিক্ষকের সব আমার ছেলে মেয়ের মতো প্রত্যেকেই, এবং এর প্রত্যেক শিক্ষক কিন্তু আমাদের খুব উজ্জীবিত, উৎসাহিত এবং খুব পরিশ্রমী। আমাদের বাংলাভাষীর কাছে, বাংলার কাছে যে শিক্ষাকে যদি আমরা প্রেফারেন্স না দিই এবং বিজ্ঞান শিক্ষাকে যদি আমরা এগিয়ে নিতে না পারি, তাহলে আমরা ভারতবর্ষের বৃহত্তর সমাজের সঙ্গে আমরা অন্য স্টেটের সঙ্গে আমরা কম্পিটিশনে আমরা এগোতে পারবো না। ফলে আমাদের বাঙালিত্ব রাখতে গেলে, রবীন্দ্রনাথের মান রাখতে গেলে, বঙ্কিমচন্দ্রের সম্মান রাখতে গেলে, নেতাজি সুভাষচন্দ্রের সম্মান রাখতে গেলে, আমাদের নজরুল ইসলামের সম্মান রাখতে গেলে আমাদের ছেলেমেয়ের লেখা শেখাতে হবে এবং বিজ্ঞান শিক্ষার জোর দিতে হবে। শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। বর্ধমান থেকে দক্ষিণ 24 পরগনা। বর্ধমানে তো আরও অনেক স্কুল আছে, সেখানে না গিয়ে এই স্কুলে অ্যাডমিশন নেবার মেন কারণ কি? স্কুলে টিচারদের পড়াশোনার খুব ভালো, মানে সুন্দর বোঝায়, ভালো লাগে। ভালো লাগে। কি ইচ্ছা ভবিষ্যতে কি হবে? তো এই স্কুলে অ্যাডমিশন নেবার মেন কারণ কি? অ্যাকচুয়ালি আমাদের মানে স্কুল সরকারি স্কুল, কিন্তু তেমন টিচার ভালো না, টিউশনের সমস্যা, এই কারণে আমার বাবা মা এখানে দিয়েছে। অর্থাৎ টিচার্সের কাছ থেকে ভালোই ফেসিলিটিস পাচ্ছ। হ্যাঁ, এখানে তুমি হোস্টেলে থাকো? হোস্টেল ফেসিলিটিস কেমন? খুবই ভালো। আমি টিচাররা খুবই ভালো। আমার কোনো ডাউট হলে বা কোনো অসুবিধা হলে স্যারদের কাছে যাই, ম্যামদের কাছে যাই, ম্যামরা বলে দেয়। মোটামুটি ওনারা খুবই ভালো, সব কিছু ভালো। এই প্রতিষ্ঠানের কর্ণধারের এই একাডেমির পাশাপাশি শিশু বিকাশ কলেজ অফ এডুকেশন নামে একটি বিএড কলেজও রয়েছে, যেখানে রয়েছে উন্নত ইনফ্রাস্ট্রাকচার সহ অত্যাধুনিক পরিকাঠামোযুক্ত ব্যবস্থা। চয়ন রায় রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, সাউথ 24 পরগনা।